আচ্ছা, আসসালামু আলাইকুম। আজকে আমরা আছি গাজীপুরের জাতীয় ভাওয়াল উদ্যানে। তো শুরু হলো আমাদের রকি ভাই এবং মাসুদ ভাই সহকারে এবং আমি আরফিন রূপম সহকারে আমাদের যে লাড্ডুর যেই প্রক্রিয়াটা সেটা রকি ভাই নিজ হাতে শুরু করলেন। হ্যাঁ, সর্বপ্রথম ছাতুটা নিয়ে ভালোভাবে নেড়ে রকি ভাই ঢেলে নিয়ে তারপর ভাই কি মিক্স করতেছেন? এটা হলো সাদা পোলাও, ছাতুর সাথে সাদা পোলাও মিক্স হচ্ছে। ভিডিওটির শেষ পর্যন্ত সবাই দেখবেন আশা করি, তাহলে এখান থেকে অনেক কিছুই শিখতে পারবেন। আমি আর মাসুদ ভাই আমরা দুইজন শেখার চেষ্টা করছি, যার কারণে মনোযোগ সহকারে আজকের এই প্রক্রিয়া। ভাই সাদা পোলাওয়ের পরে এটা কি একটু বললেন আমার? এটা সুজির তারপরে 3 নাম্বার আইটেম মিক্স হচ্ছে, এটা হচ্ছে সুজির পোলাও। আমি সর্বপ্রথম থেকে আবার বলি, সর্বপ্রথম ছাতুর পরে হচ্ছে সাদা পোলাও, তারপরে হচ্ছে সুজির পোলাও। এরপরে ভালোভাবে মিক্স করে নেবেন। তারপরে চতুর্থ আইটেম, এটা হচ্ছে হলুদ পোলাও। 4 নাম্বার আইটেম মিক্স হচ্ছে। এটাও হলুদ পোলাও না ভাই? ওই আগের প্যাকেটে পরিমাণে কম থাকায় আমরা এখন দ্বিতীয় প্যাকেট থেকে নিয়ে নিচ্ছি হলুদ পোলাও। ছাতুর পরিমাণ ছিল 1 কেজি। তারপরে অন্যান্য যে মশলাগুলো আছে এগুলো আপনারা পরিমাণ মতো নিয়ে নেবেন। 1 কেজির মধ্যে ভাই সুজির পোলাও, হলুদ পোলাও এগুলো কি 50 গ্রাম পরিমাণ হইলেই তো চলে না? আরো কম লাগবে নাকি? 70 গ্রাম 80 গ্রাম গ্রাম এটা পরিমাণ বুঝা দিয়ে যেরকম ভাবে এটা আপনারা নিজেরা যতটুকু দিয়ে সন্তুষ্ট থাকেন। তবে সাধারণত 1 কেজির মধ্যে 50 গ্রাম, 60 গ্রাম, 70-80 গ্রাম পর্যন্ত ব্যবহার করাটাই ভালো। এরপরে আবার ভালোভাবে মিক্স করে নেবেন। না, আমার রেজুলেশন খারাপ না, ভালোভাবে মিক্স করে নেবেন হাত দিয়ে নেড়ে। যখন দেখবো যে একই টাইপের কাজ তখন পুশ করবো, তাহলে ভিডিওটা বেশি লং হবে না। এখন হচ্ছে পঞ্চমতম আইটেম, এটার মধ্যে মিক্স করা হচ্ছে বর্তমানে মধু। পঞ্চমতম আইটেম মধু। মধুটা কিছু অল্প একটু দিয়ে আবার নেড়ে চেড়ে ভালোভাবে মিক্স করে তারপরে আবার একটু দিবেন, ঠিক আমাদের রকি ভাই যেভাবে করতেছে। মধু দেওয়া শেষে আবার ভালো করে সম্পূর্ণ মিশ্রণটা মিশিয়ে নেবেন, সবগুলো একসাথে যেন মিশে এইভাবে। ঘি, ষষ্ঠতম আইটেম ঘিও মোটামুটি 1 কেজির মধ্যে আপনার 150 গ্রাম, 200 গ্রাম, 250 গ্রাম যে যেরকম দেয়, মানে সর্বনিম্ন 150 গ্রাম থেকে 250 গ্রাম পর্যন্ত ব্যবহার করতে পারবেন। তবে 150 গ্রামের কম হলে একবারেই কম হয়ে যাবে। ঘিটা দেওয়ার পরে আবার ভালোভাবে মিক্স করে নেবেন। ঘিটাই মেন, যে যত বেশি ঘি ব্যবহার করতে পারবো তার তত বেশি। রকি ভাইয়ের ভাষ্য অনুযায়ী যে ঘিটা ছাতুর একটা মুখ্য উপাদান, যেটা হচ্ছে আপনার ঘিটা যে যত বেশি দিবেন এটার
আপনার ফলাফলটা তত ভালো। ঘিটা দেওয়ার পরে ভালোভাবে 2 হাত দিয়ে সুন্দর করে নেড়েচেড়ে মিক্স করে নেবেন। এখন থেকে এই পর্যন্ত আমরা টোটাল 6টি আইটেম এটার মধ্যে, ছাতু সহকারে 6টি আইটেম এটার মধ্যে আমরা ব্যবহার করলাম। তারপরে যে দেখা যাক কি আসে। ঘি দেওয়ার পরে আপনারা 10-15 মিনিট, সর্বনিম্ন 10-15 মিনিট এই মিশ্রণটা ভালোভাবে যতটুকু ভাবে সম্ভব আপনারা এটা ফিনিশিং দেওয়ার চেষ্টা করবেন, যেন কোনো দানা দানা না থাকে বা অন্য কিছু না থাকে। আপনারা সুন্দরভাবে 10-15 মিনিট, প্রয়োজনে 20 মিনিট নেড়ে চেড়ে আপনারা এই ছাতুর যে প্রাথমিক যেই প্রক্রিয়াটা এটা আপনারা শেষ করতে পারেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই, বিদায় নিচ্ছি এখান থেকে। পরবর্তীতে লাড্ডুর যেই প্রক্রিয়াটা আছে সেটা নিয়ে একটা ভিডিও থাকবে।